ইউটিউবে কাজ করা কি খারাপ, কিভাবে মানুষ এই কথাগুলো বলতে পারে, আর কার হাত ধরে শ্বশুরবাড়ি থেকে চলে আসছি, সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি বুঝতে পারবেন কথাগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। সকাল সকাল আমার মেয়ে একটু সুস্থ, তো মোটামুটি ভালো হয়েছে কি যে একটা পরীক্ষা হয়ে 4 দিন পরে আরেকটা পরীক্ষা, মানে 3 দিন পরে আরেকটা পরীক্ষা, 4 দিনের মাথায়। তো যাচ্ছে হলো পরীক্ষা দিতে, যাই ছাড় দিয়ে দাও আম্মা, এই যে আর এই ভাস্তি যাচ্ছে, ভাগ্নি যাচ্ছে হলো ইয়াত ব্রাকে পরে ওইখানে যাচ্ছে, দাও দাও দাও। আর এই যে আব্বু সামনে, আব্বু যাচ্ছে কাজে, তাড়াতাড়ি অটো আছে না নাই সাইমতাত। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি জানাই। অনেকে মন থেকে অনেকভাবে দোয়া করছেন মরিয়মের জন্য, তো সেই জন্য অনেক ভালো লাগছে। আর আপনারা এত মরিয়মকে এত ভালোবাসেন। তো যাই, পরীক্ষাটা দেখ, তারপর আবারও সবার সাথে দেখা হচ্ছে। তো পরীক্ষা শেষ করে এখন আমরা মা মেয়ে চলে আসছি বাড়িতে। তো মাশাআল্লাহ মরিয়মের পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো বাড়িতে যাই, রেস্ট মেস্ট করি, খাওয়া দাওয়া করি। তো আমরা হলো স্কুল থেকে এসে মা হলো মাছ ভর্তা করছে, তারপরে এখানে কি এগুলো কি মা? ছোট আলু, ভেন্ডি আর ছোট আলু ভাজি, ঢেঁড়স, আলু ভাজি, বিলেতি আলু আর ঢেঁড়স। আর তুমি কি খেতে চাও? আপনি ফলাতে পান্তা আটিয়া গালা দিয়ে বলে মা পান্তা খাইব। আমার মা, তুমি কি দিয়ে খাবে মা, ছোট মা? আমি 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 উতি যাও রে, দেখ আটটা আটাই দিছে, উই আটে ঢুকতেছে। মাছ দিয়ে ভাত খেয়েছে 2 বের। এরকম তো আমাদের হলো খাওয়া দাওয়া দুপুরের। আমি এরকম এরকম আচ্ছা, এলা ঝাল খাও, এলা মিষ্টি খাও, হ্যাঁ? আম্মু তুমি কয়লারের সেগুলো কি করছো? কয়লারের মানে সেই সুন্দর হয়েছে ভাজি, মজা মজা। ওই যে বান্ধবী আছে, হ্যাঁ মা ভাত পড়ে গেল, ভাত কুড়েও কুড়েও কুড়েও। দেখ স্কুল থেকে এসে যে ভাতটা খাই দেখছ বের হয়েছে, সিনা ভাত খাইছে। ওই দেখছ একসাথে স্কুল। তো খেয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম যে কিছু কথা শেয়ার করি আর একটু হাঁটি। শেয়ার করার দরকার, তেরা তেরা কথা বলবো বা বাজে বাজে কথা বলবো, এই ইউটিউব ছেড়ে দিবে। মানে এটা কি আছে আমার আশেপাশের মানুষ এত পরিমাণ, মানে এত পরিমাণ এটা বাজেভাবে নিচ্ছে এই ইউটিউবের কাজটা, আমি বুঝতেছি না। অনেকে ভাবে কি যে আমরা যে ইউটিউব থেকে টাকা পাই, এটা কিছুতেই বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না আমি জানি না, যে কেন বিশ্বাস করে না। এটা নাকি এমনিতেই মানুষকে দেখানোর জন্য ভাবে কি টিকটক করি, সবাই ভাবে যে টিকটক মানে হ্যাঁ ওরা ইউটিউবে কাজ করে তো ওরা টিকটক করে, এটার থেকে তো টাকা পয়সা আসে না, মানে এরকম। কালকে আমি কালকে না আজকে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমাকে মা বলতেছে, কয় এরকম এরকম মার সাথে নাকি অনেকবার হলো হয়েছে, মানে তর্কাতর্কি আর কি। তো কয় কি হ্যাঁ তো তোমার মেয়ে তো টিকটক করে, তারপরে হলো কি
ইউটিউব থেকে টাকা পায় না, মানুষকে দেখায় হ্যান ত্যান এটা। আচ্ছা বলেন তো, আমি এত টাকা দিয়ে ফোন কিনছি, আমার নিজের হলো সোনার জিনিস বিক্রি করে ফোন কিনছি, ওয়াইফাই লাইন নিছি, তারপরে হলো কাজ করতেছি, এটা হলো কি এমনিতে মানুষকে দেখানোর জন্য? কিছুটা হলেও তো আসে, আমার সংসারটা চলে, ঠিক আছে। মানুষের যে কি এখন মা বলতেছে কি রাগ করে বলছে কি তাহলে তোদের যারা মানে ইউটিউবের কাজ করাই বাদ দেওয়া লাগবে। আবার আমি কিন্তু দেখবেন যে যখন ভিডিও বানাই তখন আশেপাশে রাস্তায় কোনো মানুষ থাকে না, ওদের সামনে যদি একবার ক্যামেরাটা বের করছি কি কয় ঢং দেখাইতেছে, আমাদের দেখে ক্যামেরা বের করছে, আবার হলো ঢং দেখানোর জন্য ভিডিও করে, মানে এরকম গ্রামের মানুষ। হ্যাঁ এরকম, আল্লাহ, আমিও তো গ্রামের একটা মেয়ে, তাই না? আমি তো ছোট থেকে বড় হলাম গ্রামে। মানুষ কেন এরকম কথা বলে? আমরা কোনো ঢং দেখানোর জন্য ভিডিও করি বলেন তো? আবার বলে কি টিকটক, টিকটক টিকটক একরকম, ইউটিউবে একরকম, ফেসবুকে একরকম, না বুঝলে যা হয়। এখন মা নাকি রাগ করে বলছে হ্যাঁ তোদের জ্বালায় তাহলে আমার মেয়ে হলো ভিডিও করা বাদ দিয়ে দেখ, তারপরে তোরা যত রকমের কথা বল, না খেয়ে থাকবে, তারপরে মানে বলছে আর কি। আসলে কি এই এই ইয়াতে কাজ করলেও দোষ, না করলেও দোষ। খেয়ে যদি থাকেন, মানে ভালো যদি চলেন, ভালো যদি খান, তাও দোষ। আবার যদি খারাপ চলেন তাও বলবে কি কেমন স্বামীর বাড়ি থুয়ে আসছে, ইয়া কি কয় না এখন কেমন মজাটা বুঝুক। হ্যাঁ একটা মানুষ, একটা মেয়ে মানুষ, আমি একটা বাচ্চা নিছি, আমার একটা বাচ্চা আছে, আমি কি কম মানে এমনিতে এমনি এমনি কি ওইখান থেকে চলে আসছি, না কোনো ছেলের হাত ধরে পালায়ে গেছি বা পালায় আসছি? একটা ছেঁকা খাইতে খাইতে মানুষ বেকা হয়ে যায়, কিন্তু সেটা রড হোক বা মানুষ হোক, ছেঁকা খাইতে খাইতে মানুষ কিন্তু এমনিতে বাঁকা হয়ে যায়। আমি কিন্তু স্বাদে ওইখান থেকে চলে আসিনি। তো এই মানুষের মন মানসিকতা এত নিচু হতে পারে, তাও আবার গ্রামের। এটা যারা ভিডিও দেখে আমি জানি, যারা ভিডিও দেখে তারা এই ধরনের কথা কখনো আমাকে বলে নাই যে আমি ঢং দেখানোর জন্য কাজ করতেছি বা ইউটিউব থেকে টাকা পাই না, এটা মানুষ দেখানি কাজ। হ্যাঁ ভাইয়া আমার ওই যে রুদ্ধ ভাইয়া, ওকেও প্রথম প্রথম এরকম কিছু বলছিল, মানে প্রথম প্রথম মানে এত পরিমাণ ওকে জ্বালাইছে কি বলবো, কি করে না করে হ্যান ত্যান পাগল হয়ে গেছে এগুলো বলছিল। যখন টাকা আমাদের থেকে তো ভাইয়া মোটামুটি ভালো টাকা পায়, তো যখন টাকা পাওয়া শুরু করে দিল তখন আরও মন্তব্য, খারাপ মন্তব্য, মানুষের থেকে আমরা চাই হ্যান ত্যান এটা সেটা, মানে যত কথা। হ্যাঁ তো সেসব কথা না যাই, এখন আবার আমাকে বলা শুরু করে দিছে, মানে আমরা হলো ঢং দেখানির জন্য কাজ করি সোশ্যাল মিডিয়ায়, এটা সেটা কত বাজে কথা আছে, যত বাজে কথা আছে প্রয়োগ করে এখানে। এটা সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবটা মানুষ এত বাজেভাবে কেন নেয়? হ্যাঁ এর আগেও তো আমি বলছি যে আমি কিন্তু অনেকের সাথে কথা বসি না এখন, গ্রামের কিছু মহিলারা আছে, এটা মানে এরা বাজে মন্তব্য নিয়ে ব্যস্ত, অন্যর কথা নিয়ে। যেমন ইউটিউবেও হলো কিছু মানুষ আছে এরা হলো বাজে কথা নিয়ে ব্যস্ত, এই গ্রামের কিছু মানুষ আছে বাজে কথা নিজেরা কিছু করবে না, আবার আমাদেরকেও কিছু করতে দেবে না, এরা মন্তব্য নিয়ে ব্যস্ত। হ্যাঁ আমরা ইউটিউব থেকে টাকা পাই না না পাই ওরা কি জানে? জানে না, তো বাজে কথা বলার কি আছে? তো এই হলো গ্রামের অবস্থা। তো কি বুঝে আবার কিছু কিছু মানুষ না অনেক বুঝে যে আমাদের সাথে যারা কথা বলে বা অনেকে আসে দেখা করতে, আমরা তাদেরকে ভিডিওতে আনি না, বা যাদের মানে যারা বলে যে আমাদের ভিডিওতে নেন, হয়তো বা এর আগে লুৎফর ভাইয়ার চ্যানেলে দেখছেন যে কারা কারা আসছিল দেখা করার জন্য, বাইরের থেকে অনেকেই আসে। হ্যাঁ বাইরের থেকে না, হ্যাঁ অনেকেই আসে দেখা করার জন্য, তারা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে দেয় যে কে কি বললো না বললো এগুলো দেখার দরকার নাই বা কানে নিও না, তোমাদের মতো তোমরা কাজ করো। আমরা প্রতি মাসে ওয়াইফাই বিল দেই, এত টাকা দিয়ে মানে খরচ করি, এটা কি মানুষ দেখানোর জন্য খরচ করি? অবশ্যই টাকা আসে, না আসলে তো আমরা ভিডিও বানাতাম না বা ভিডিও করতাম না। আবার দেখা যায় কি যে ইউটিউবের
ইউটিউবে আমরা কাজ করি, কিছু কিছু কমেন্ট আসে যে এত বাজে কমেন্ট, যাদের তুলনা হয় না, বেশি না, হাইস্ট আসবে 2টা থেকে 3টা কমেন্ট এরকম। তো এদের জ্বালায়, মানে এরা ভাবে কি যে আমরা এরকম কথা বললে ওরা মানে ইউটিউব জগৎ থেকে চলে যাবে বা বের হয়ে যাবে, এরকম। আমরা কি এই যে টাকা খরচ করে এত কিছু করে ইউটিউব জগতে আসছি এত তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য? এটা ভাবিয়েন না। এটা আমার যারা গ্রামের ভিতরে ভিডিও দেখে তাদেরকেও বলছি, এটা ভাবলে ভুল হবে যে আমরা ইউটিউব থেকে এত তাড়াতাড়ি চলে আসবো। তো যাই হোক, এই কথাটা আমি অনেক আগেই বলছি। একজন কমেন্ট করছে কি যে আমার ভিডিও আর দেখবে না। আমি তো সুন্দরভাবে কথাটা বলছি, আমি তো বাজেভাবে কথাটা বলি নাই। আর উনি বলছে কি যে ইউটিউবের টাকায় যদি আপনাদের চলতে হয় তাহলে কথা হলো ধৈর্য ধরতে হবে। আমরা যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল। ইউটিউবে যারা কাজ করে, ফেসবুকে যারা ভিডিও বানায়, তারা যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল। এত বাজে বাজে কথা বলার পরও আমরা ইউটিউবে কাজ করি বা করি, হ্যাঁ। আর আমরা হলো ধৈর্যশীল না হলে ইউটিউবে কাজ করতে পারতাম না। আপনি ভিডিও দেখবেন না, আলহামদুলিল্লাহ, দেখার দরকার নেই। তো কথা বলতে বলতেই হলো নদীর পাড়ে চলে আসছি, ভিউটা অনেক সুন্দর একটা দৃশ্য। আরো কিছু কথা বলবো না যে তা না, আরো কিছু কথা বলবো। এখন সবার এক একজনের এক এক রকম ভিডিও ভালো লাগে। কারো ঘোরাঘুরি ভালো লাগে, বাইরের দৃশ্য দেখতে ভালো লাগে, বা বাইরের দেখতে ভালো লাগে। আর একটা মেয়ে মানুষের হয়তো বা রান্নাবান্নার ভিডিওটাই বেস্ট, কেননা আমরা তো সবসময় বাইরে বের হইতে পারি না। হ্যাঁ, বাইরে বের হইলে দেখেন সবসময় বাইরে বের হওয়াটাও ঠিক না। কিন্তু গ্রামের মধ্যে ইউটিউবে কাজ করি, যত ধরনের বাজে মন্তব্য। আরও যদি এই যে টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়াই, তাহলে না বলবে যে এর পিছনে না জানি আরও কত মানুষ আছে, জানি কত কী করে। হ্যাঁ, আরও একটা কথা শেয়ার করি, এটা গোপন কথা, তারপরেও শেয়ার করি। বলে কি যে আমরা ইউটিউবে কাজ করি, আমাদের মানে বিদেশ থেকে নাকি আমাদের টাকা পাঠায়, আমরা সেগুলো দিয়ে চলি। মানে আমাদের ইউটিউব থেকে কোনো টাকা আসে না, ছেলেপেলেরা টাকা পাঠায়, বিভিন্ন মানুষেরা টাকা পাঠায়, বিভিন্ন আন্টিরা টাকা পাঠায়, আমরা সেগুলো দিয়েই চলি। হ্যাঁ হ্যাঁ, অস্বীকার করব না যে দেয় না, অস্বীকার করব না। তাদের মন থেকে তারা ভালোবেসে পরিবারের সবার জন্য কেনাকাটা করার জন্য হালকা পাতলা দেয়, কিন্তু প্রত্যেক মাসে যে আমাদের চলাফেরা করার জন্য টাকা দেয় তা না। এটা বলে, আমাদের গ্রামের মানুষরা বলে। হ্যাঁ, তো অনেক কিছুই বললাম, আর কি বলবো। আর যারা আমার ভিডিও ভালো লাগবে না, তারা আমার ভিডিও দেখার দরকার নাই। আমি আবারও বলতেছি, 1000বার বলছি, তবুও তেরা কথা আমাকে বলবেন না, কারণ আমি তেরা কথা বলার মতো কোনো ভিডিও করি না, মিথ্যা কোনো থাম্বনেল দেই না, আর মিথ্যা কোনো টাইটেলও লেখি না। হ্যাঁ, যেটা সত্য সেটাই। তো কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। তবে সবাই হলো দোয়া করবেন। বৃষ্টি পড়তেছে অবশ্য। কিছু কিছু কুটনি বুড়ি আছে, মহিলা আছে, কুটনি বুড়ি বললে ভুল হবে, মহিলা আছে খালি কুটনামি করে, বুঝছেন। আপনাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করি। তো এবার চলে যাব বাড়িতে। আজকে আমার একটু যাবো হলো বোনের বাড়িতে, ও ডাকতেছে ফোন দিয়া, তো বাড়িতে চলে যাবো। সিরিয়াসভাবে কথাগুলো নিয়েন না, আপনাদেরকে বলা হয় নাই, আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম শুধু। হ্যাঁ, মানুষের মন্তব্যগুলো, মানুষ কত বাজে কথা বলতে পারে বা বাজেভাবে নিতে পারে এই জিনিসগুলা, এই কাজগুলো কি খারাপ
নষ্টামি মানে মানুষ নষ্টামি করে খাবে, হ্যাঁ, কিন্তু টাকা পয়সা খরচ করে হলো এই যে কাজ করে খাবে না, কিন্তু দেখবেন যে নষ্টামি করে ঠিকই চলতেছে, ঠিকই খাচ্ছে। আর এই জিনিসগুলা নিবে যত বাজে আছে, যত বাজে কথা আছে এখানে হলো প্রয়োগ করবে। আমি হলো সোনার জিনিস বিক্রি করে টিয়া করে আমি হলো চলতেছি, ফোন টোন কিনে ভিডিও বানাচ্ছি। আমার কোনো ল্যাপটপ নেই, হ্যাঁ, কোনো ল্যাপটপ নেই, আমি ভিডিও বানাচ্ছি, খাচ্ছি, বাবা মাকে নিয়ে ভালো চলতেছি, সবাই জানেন। তারপরে এই বাজে কথাগুলো মানুষ কিভাবে বলতে পারে, কিভাবে মুখ দিয়ে বের হয়, আমার মাথায় এটাই কাজ করে না। ভালো না লাগলে হলো চুপচাপ থাকবে, আমাদের সাথে মিশবে না, গ্রামের মানুষ আমাদের সাথে মিশবে না। কিন্তু এই বাজে কথাগুলো বলে হৃদয়টা না মানে খুব খারাপ লাগে। এদের তালায় মন চায় কি দে, একবারে মন চায় কি দে হলো ইউটিউব জগৎটা ছেড়ে দেই। আর বলি কি মানুষের কথা কি আসে যায়, মানুষ বলবে, মুখ থাকলে অনেকে অনেক কথা বলবে। শুধু আমার ভালো লাগে একটা জিনিস, যে যখন আপনারা এই কথাগুলো শোনেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, যে আপুকে কী বললো না বললো এগুলো কান দেবেন না, আপনার মতো আপনি কাজ করেন, বলবেই, মানুষ বলবেই। এই জিনিসগুলো খুব ভালো লাগে, এখান থেকে উৎসাহ পাই বা কাজ করার থাকে, এটা আবার খুব একটা ভালো জিনিস। চারিদিকে সবুজে ঘেরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।